ঈদের দিন ফুচকা খেয়ে হাসপাতালে পূর্ব কেশবপুরে অসুস্থ 19টি পরিবারের সদস্য। ঈদের আনন্দ শেষ পর্যন্ত বিষাদের রূপ নিল ফুচকা খেয়ে। হুগলি জেলার আরামবাগ মহকুমার মলয়পুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কেশবপুর এলাকায় শনিবার ঈদুল আজহার দিন ফুচকা খাওয়ার পর একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, ঈদের দিন আরামবাগের পূর্ব কেশবপুরের কয়েকজন বাসিন্দা স্থানীয় এক ফুচকা বিক্রেতার কাছ থেকে ফুচকা খান। প্রথমে জিভে জল আনা সেই ফুচকা খেতে কেউ কিছুই টের পাননি, কিন্তু পরেই পেট ব্যথা, বমি শুরু হয়। ধীরে ধীরে একই উপসর্গ নিয়ে আরও অনেকের মধ্যেই পেট ব্যথা, বমি শুরু হয়। পরিস্থিতি গুরুতর হয় দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি আরও কয়েকজনকে ভর্তি করা হয় বেসরকারি নার্সিংহোমে। মোটামুটি 19টি পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েছেন, যারা প্রত্যেকেই ওই ফুচকা খেয়েছিলেন। ঘটনার গুরুত্ব বুঝে আরামবাগ মেডিকেলের জরুরি টিম দ্রুত পূর্ব কেশবপুর এলাকায় পৌঁছে যায়। এলাকা জুড়ে শুরু হয়েছে স্বাস্থ্য দপ্তরের জরকদমের সার্ভে, ফুচকা এবং ব্যবহৃত জলের নমুনা সংগ্রহের কাজ। স্বাস্থ্য আধিকারিকদের প্রাথমিক মত, পচা জল বা পুরো ব্যবহারের সম্ভাবনা রয়েছে, তবে নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। এদিকে খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী ছুটে যান অসুস্থদের চিকিৎসা এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য। গ্রীষ্ম ও বর্ষার সময় রাস্তার ধারে বিক্রি হওয়া খাদ্য সামগ্রী খাওয়ার আগে স্বাস্থ্যবিধি মানুন, না হলে ঈদের মতো উৎসবও রূপ নিতে পারে অপ্রত্যাশিত দুর্ভোগে। ওই আমাদের যে মলয়পুর 2 নম্বর অঞ্চল আছে, ওই যে পূর্ব কেশবপুর আছে, ওখানে ফুচকা খেয়ে কয়েকজন অসুস্থ হয়েছে। হসপিটালেও ভর্তি আছে, নার্সিংহোমে ভর্তি আছে, আর বাড়িতেও কিছু হয়েছে। ওখানে মেডিকেল টিম সঙ্গে সঙ্গে জানার সঙ্গে সঙ্গে মেডিকেল টিম এতে চলে গেছে হসপিটালে, এই কেশবপুরে চলে গেছে হসপিটাল টিম। ওরা বাড়ি বাড়ি দেখছে, আর যারা এখানে বারহানা খাতুন আর তহিদ মণ্ডল ভর্তি আছে, এদের আমরা দেখে গেলাম। এরা আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর এরা ভালো আছে, এদের চিকিৎসা চলছে। কালকে ঘটেছে। অসুস্থ হয়ে ওখানে আছে 19 জনের মতো আছে। সেটা কিন্তু আমাদের যে মেডিকেল টিম আছে তারা গেছে, তারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তারা দেখছে। আমাদের ওখানকার প্রধান আছে, ওখানে মিনাজ, বাপি, ওরা সব আছে, ওরা থেকে ওটা দেখাচ্ছে। এখানে এখন 2 জন ভর্তি আছে, একটা বারহানা খাতুন 18 বছর বয়স, আর একটা হচ্ছে তহিদ মণ্ডল 14 বছর বয়স। ফুচকাকে হয়তো কোনো কিছু একটা হয়েছে, ফুচকা খেয়েছে তো উৎসবের সময়, ওই যে ঈদ উৎসব গেছে সেই এতে খেয়েছে, খেয়ে হয়তো কিছু হয়েছে। আর একটা এবি নার্সিংহোমে আইমান বেগম আছে আর কি, আমাদের ওই যে এবি নার্সিংহোম আছে ওখানে ভর্তি আছে। তা সবাই খুব ভালো আছে, চিকিৎসা পেয়ে সবাই ভালো আছে। হ্যাঁ, সবার সাথে দেখা করলাম আর কি। ডাক্তাররা বললো যে না, ঠিকই আছে, চিকিৎসা চলছে, ভালো আছে। আর গ্রামে তো মেডিকেল টিম চলে গেছে। কমফর্টেবল ম্যাট্রেস মানেই আরআরকে ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় আরআরকে ম্যাট্রেস। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।